ব্যর্থতা আমাদের সবার জীবনেই আসে, সেটা বিল গেটস হোক আর রাস্তায় ফেরি করা মানুষটাই হোক। খুব খেটেও চাকরিটা পেলেন না, পাশের দোকানটা ভালো চলে আপনারটা নয়, খুব ভালো ব্যবসা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। কিভাবে বাঁচবো এটা থেকে? হেরে যাওয়া থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব? ব্যর্থতাকে ভয় করা নতুন কিছু নয়, বরং এটাই স্বাভাবিক। আমার ভিডিওর রেফারেন্স আমেরিকার মনস্তত্ত্ববিদ মেল সোয়ার্জের লেখা দ্য পসিবিলিটি প্রিন্সিপাল। এই বইয়ে ব্যর্থতা কিভাবে বিজ্ঞানের চিন্তাভাবনা দিয়ে দূর করা যায় তা জানানো আছে। এটা কোনো চটকদারি মোটিভেশন ভিডিও নয় যেটা শুনে আপনার রক্তে কিছুক্ষণের জন্য তেজ আসবে। এমনকি এই ধরনের ভিডিও দেখে চিড়িয়াখানায় বাঘের খাঁচায় লাফও দিয়ে দিতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এগুলো কোনো কাজে আসে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে সমাধান হয় সেটা জানা যাবে এই ভিডিওটাতে। ধরি মাছ না ছুঁই পানি, এই প্রবাদ বাক্যটার সাথে ব্যর্থতার কি সম্পর্ক? আমরা যত বেশি স্টেবিলিটি খুঁজব তত বেশি আনস্টেবিলিটি আসবে। মোদ্দা কথায়, নতুন কাজে যত বেশি ভয় করব তত সফলতার হার কমে যাবে। বিজ্ঞানী নিউটন বিশ্বকে মেশিন হিসাবে দেখেছিলেন, হয় এটা কাজ করবে না হয় করবে না। তার চোখের সামনে আপেল পড়েছিল, সেটা দেখে মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেন। আমরা যে জিনিসটা ভালোভাবে চিনিও জানি তার উপরই বিশ্বাস করি। যেমন ধরুন, আপনি একজন ছাপোষা সাধারণ মধ্যবিত্ত, আপনার ব্যাংকে 4 লাখ টাকা আছে, আপনি 3 লাখ টাকার একটা প্লটের খোঁজ পেলেন। আপনি জানেন ব্যাংকের থেকে জমি অনেক বেশি লাভ দেবে, তবুও ব্যাংকের থেকে টাকা ভাঙাতে আপনি হেজিটেট করবেন, কারণ ব্যাংকের প্রতি আপনার বিশ্বাস বেশি। এই বিশ্বাসটা ভুল নয়, কারণ আমরা আনস্টেবিলিটির ভয় খাই। রিস্ক নেব না কিন্তু জীবনে সফল হয়ে যাব, এটা কিন্তু হয় না। কিন্তু জমির বিষয় জানা কি খুব কঠিন কাজ? ব্যাংকের থেকে জমি আপনার কাছে আনস্টেবল মনে হয়, যদিও এই ধারণাটা করা সঠিক নয়। এটা শুধুমাত্র একটা উদাহরণ। এই ধরনের নিশ্চিন্ত বিশ্বাস ছাড়া অন্য কোনো জায়গায় সাহস করে ইনভেস্ট না করলে উন্নতি থেমেই থাকবে। কথাটা শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রেই নয়, কাজকর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এটাও ঠিক যে না জেনে ইনভেস্ট করাটাও মূর্খতা। আসল কথা হচ্ছে জেনে বুঝে সাহস করে কাজে লেগে পড়া। সবসময় অর্থনৈতিকভাবে নিশ্চিন্ত জায়গায় থাকার মানসিকতা কিন্তু উন্নতিতে বাধা দেয়। চোর পালালে বুদ্ধি বাড়ে, ব্যর্থতার সাথে এই প্রবাদ বাক্যটার কি সম্পর্ক? ব্যর্থতার একটা ভালো দিক আছে, এটা অনেকেই ভেবে দেখেন না। কোনো চাকরির পরীক্ষায় হয়তো ব্যর্থ হলেন, তবে এটাতে আপনি জানতে পারলেন আমাকে ঠিক কতটা পড়তে হবে, কতটা নাম্বার তুললে তবে পাশ করব। আরও একটা জিনিস শেখা যায়, সেটা কি জানেন? শর্টকাটে কোনোদিন সফল হওয়া যায় না, পরিশ্রম করতেই হয়। অধিকাংশের এই একটানা পরিশ্রমে অ্যালার্জি। কথাটা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও খাটে। ব্যবসা চলল না কারণ সফল ব্যবসায়ীদের এমন কিছু গুণ আছে যেটা আপনার বা আমার মধ্যে নেই, সেটা শিখতে হবে। একটা জিনিসের নেগেটিভ সাইড থাকলে তার একটা পজিটিভ সাইড থাকতে বাধ্য, সেটা ধাক্কা খেলেই জানতে পারবেন। আশায় বাঁচে চাষা। আমরা ব্যর্থ থেকে ভয় করি, এড়িয়ে চলি। কোনো কাজ শুরু করার আগে সেটা ব্যর্থ হলে কি হবে সেটা বেশি করে চিন্তা করি। একটা শিশু প্রথম যখন স্কুলে যায় তখন সে জানতে পারে ফেল করলে তার জীবনে সব শেষ। এই চিন্তাভাবনা আমাদের ছোট থেকে শেখানো হয়। কোনো কাজে আমরা একবার ব্যর্থ হলে সেই যন্ত্রণা সারা জীবন বয়ে নিয়ে যায়। দ্বিতীয়বার সেদিকে আর পা বাড়াই না, সিদ্ধান্ত ভুল হয়ে যাবে নাকি এই জন্য আমরা পিছিয়ে আসি। আচ্ছা ভেবে দেখুন তো, শিশুটিকে যদি বলা হয় আচ্ছা ঠিক আছে একবার ব্যর্থ হয়েছ, তবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নাও, সফল ও অসফল এর বাইরেও আরেকটা কথা হতে পারে, আমি আবার সফল হব। এই চিন্তাটা মনে ঢুকিয়ে দিলে শিশুটা ভবিষ্যতে একবার ব্যর্থ হলেও হতাশ হবে না। সব ভালো যার শেষ ভালো। বাচ্চারা প্রথম যখন হাঁটতে শেখে তখন বারবার পড়ে যায়। যদি সে ভাবতো পড়ে গিয়ে আর উঠতে পারবো না, তাহলে তো কোনোদিন হাঁটতে পারবে না। তবে এটাও ঠিক, কোনো কাজে নামার আগে কিছু জেনে বুঝে নেওয়া দরকার। শারীরিক আর মানসিকভাবে সেই কাজের জন্য আমি কতটা সক্ষম, এগুলো দেখার আগে আমরা খারাপ দিকগুলো বেশি করে চিন্তা করি। একজন চাকরির পরীক্ষার জন্য খাটছে, কিন্তু সে জানে না আদেও চাকরিটা পাবে কিনা, কিন্তু এই আশায় 1 বছর 2 বছর অন্য কোনো দিকে না দেখে সে খেটে যায়। এই জিনিসটা বোঝাতে মেল সোয়ার্জ ফিজিক্সের কোয়ান্টাম মেকানিক্সের কথা বলেছেন। পদার্থবিদ্যার একটা জটিল বিষয় কোয়ান্টাম মেকানিক্স। ধরুন আকাশে ঢিল ছুড়লে নিচে পড়ে, আলো জ্বাললে তাপ বেরোয়। এই নিয়মগুলো আমরা নিশ্চিন্তভাবে জানি ঘটবে, কিন্তু পরমাণুর ভিতরে কোয়ান্টামের মধ্যে এই নিয়মগুলো খাটে না। সেখানে কি ঘটবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। কোনো ঘটনা হতেও পারে, আবার নাও হতে পারে। এই তত্ত্ব অনুযায়ী যে কোনো ঘটনার অনেকগুলো অবস্থান থাকতে পারে।
কখন কোন অবস্থানে কে থাকবে এটা বলা যায় না। ঠিক এই নিয়ে বইয়ের লেখক একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। প্রথম দিকে তার বই তিনি আমেরিকায় বাড়িতে বাড়িতে বিক্রি করতেন। তার বই সেই লোকগুলি জনপ্রিয় করেছিলেন যাদেরকে মনে হয়েছিল এ বই নেবে না বা পড়বে না। যাদের দেখে মনে হয়েছিল বইগুলো জনপ্রিয় করে তুলবেন, আসলে তারা কিছুই করেননি। তাই চেষ্টা করলে কোন দিক থেকে আপনার সাফল্য আসবে সেটা বলা যাবে না। সেটা দেরি হতে পারে, কিন্তু হবে। সব ভালো যা শেষ ভালো, প্রবাদ বাক্যটা এই কারণেই এখানে বলা হয়েছে। নিজের চরকায় তেল দিন। কোনো ভুল যত না ক্ষতি করে তার থেকে বেশি ক্ষতি করে সেটা নিয়ে চিন্তা করে। ভুলের জন্য নিজেকে দোষ দিয়ে আরও হতাশায় মানুষ ডুবে যায়। তারা ভাবে ভুলটা না করলে আমি ব্যর্থ না হয়ে হয়তো সফল হতাম। এই চিন্তা আমাদের সফল হতে দেরি করায়। মনোবিদদের তত্ত্ব অনুযায়ী নিজেকে ক্ষমা করা উচিত আর ভবিষ্যতে ওই ভুল না করা। একবার ভুল করলে হাজারটা লোক উপদেশ দিতে আসে, তারা কিন্তু জীবনে কোনোদিন আপনার মতো রিস্ক নেয়নি। এমনকি আপনার বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতাও নেই, তবুও আপনাকে উপদেশ দিয়ে ভুল পথে নিয়ে যায়। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি নিজেকে নিজের মূল্যায়ন করুন। নিজের মূল্যবান সময় আর অর্থ নষ্ট করলেন, সেটা আপনার বা আপনার পরিবারের জন্য। সফল হলে কেউ জিজ্ঞাসা করবে না যে কতটা রিস্ক নিয়ে আপনি সফল হলেন, কিন্তু ব্যর্থ হলে আপনাকে সমালোচনা করতে ছাড়বে না। আপনি রিস্ক নিয়ে কোনো অপরাধ করেননি। আপনি যে কাজে স্বাচ্ছন্দ্য সেই কাজটা পুনরায় শুরু করুন। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনার ব্যর্থতার অভিজ্ঞতাগুলো কাজে লাগান। উপরের এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জীবনে চলতে পারি এবং ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারি। মূল কথা হলো, ব্যর্থ হলে সেটা থেকে শিক্ষা গ্রহণ করতেও পারি অথবা নাও পারি। আমরা খেয়াল করি না ব্যর্থতা যে আমাদের নতুন শিক্ষা দেয়, সেটা সফল হতে কাজে লাগে। পাহাড়ের চূড়োয় ওঠার আগে নিচের এবড়ো খেবড়ো পথ কিন্তু তার আগে পেরিয়ে আসতে হয়। এটা বুঝে নেওয়া দরকার, ব্যর্থতা হলো সাফল্যের চাবিকাঠি। চেষ্টা করুন, অবশ্যই একদিন সফলতা আসবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, এতে আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা পাবো।